বাল্যকালের বন্ধু, সমাজের প্রিয় বন্ধু, কিন্তু আমার বন্ধু হঠাৎ করে তার মাথার মধ্যে নাস্তিক্যবাদী ভর করেছে। রাসূলকে নিয়ে কটাক্ষ করে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে কটাক্ষ করে, শরীয়তের হুকুমকে লঙ্ঘন করে। লম্বা সময়ের বাল্যকালের, শিশুকালের এই লম্বা বন্ধুত্ব মুহূর্তের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য ছিন্ন করে দিব। ঠিক কিনা বলুন? এটাই আল্লাহ হাবিব বলে দিলেন যে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, এবং যে অপরের সাথে শত্রুতা পোষণ করলো একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর হাবিব বলে দিলেন, দ্বিতীয় নম্বরে বলে দিলেন আতা লিল্লাহ, এবং একে অপরকে দান খয়রাত করবে, সহযোগিতা করবে আল্লাহর জন্য। ওয়া মানা লিল্লাহ, এবং এই দান খয়রাত থেকে সে বিরত থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে সে পরিশুদ্ধ করে নিল, তার ঈমানকে সে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। ভালোবাসবো, সম্পর্ক রাখবো কার সন্তুষ্টির জন্য? জোরে বলুন, কার সন্তুষ্টির জন্য? আবার আমার বিবি, আমার সন্তান, আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার রক্তের আপনজন, দূরের হোক, কাছের হোক, মহল্লার হোক, দেশের হোক, সে যেই হোক, যখনই আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, দ্বীন শরীয়তকে নিয়ে যখন লঙ্ঘন করবে, কটূক্তি করবে এবং অন্যায়ের উপরে, জুলুমের উপরে, ভুলের উপরে যখন বহাল থাকবে, মুহূর্তের মধ্যে আপনজন, রক্তের বাঁধনকে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ছিন্ন করে দিব। ঠিক কিনা বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله أكبر رب كريم سورة الأنفال দ্বিতীয় নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আনফালের দ্বিতীয়, তৃতীয় নং আয়াতের মধ্যে মুমিনের পাঁচটি গুণের কথা বললেন। এক নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদার হলো তারা যারা তাদের রবের নাম শোনা মাত্র, যারা তাদের রবের নাম স্মরণে তাদের অন্তর প্রকম্পিত হয়ে ওঠে। সুবহানাল্লাহ। পাঁচটি মুমিনের গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো, আল্লাহ বলতেছেন ঈমানদার হলো তারা যারা তাদের রবের নাম স্মরণে, অর্থাৎ তাদের সামনে যখন ওই রবের নাম স্মরণ করা হয়, তাদের নাম, রবের নাম যখন তাদের সামনে স্মরণ করা হয়, রবের নাম যখন নেওয়া হয়, তখন তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে ওঠে। সুবহানাল্লাহ। সকল কাজের মধ্যে, সকল কর্মের মধ্যে, দিনে বান্দা করুক অথবা রাত্রি বেলায় করুক, গোপনে করুক অথবা প্রকাশ্যে করুক, সব কাজ, সব কর্ম দেখেন কে? কে দেখেন? অজু বানিয়ে
পবিত্রতার সাথে আগে আগে আল্লাহর ঘরে প্রবেশ করলাম, এটা আল্লাহ তাআলা দেখেন। আবার যেই বান্দা অলসতার চাদর কেছিয়ে এখনো গোসল হয়নি, এখনো ওযু হয় নাই, গোসল হয় নাই, এখনো পাঞ্জাবিটা পরিধান করা হয় নাই, মাথায় টুপিটা উঠে নাই, নামাজের সাজ এখনো সাজে নাই, দোকানপাটে হাটে বাজারে বাসা বাড়িতে যারা এখনো রয়েছে তাদের ব্যাপারেও দেখেন কি সকল কাজ, অন্যায়ের কাজ, নেকের কাজ, দিনের কাজ, রাত্রির কাজ, সব কাজ দেখেন আল্লাহ তাআলা। নেক কাজ যখন করেন ডান কাদের ফেরেশতা সাথে সাথে লিখে নেন সুবহানাল্লাহ। আর যখন অন্যায় করেন, অপরাধ করেন, গুনাহের কাজ যখন বান্দা যখন করেন, বাম কাদের ফেরেশতা তিনি ওয়েট করেন, অপেক্ষা করেন, বান্দার জবান দিয়ানি তওবা বের হয়ে যায় সুবহানাল্লাহ। লম্বা সময় যখন হয়ে যায়, তওবা যখন হয় না, রবের দিকে যখন ফিরে আসে না, এরপরে বাম কাদের ফেরেশতা তার অন্যায় অপরাধটুকু লিপিবদ্ধ করে নেন। ভাইরা আমার, এইভাবে করে সব কাজ, সকল কর্ম আল্লাহ তাআলা সব কিছুই দেখেন। আর মুমিন ইমানদার বান্দা সেই হবে যখন রবের নাম, রবের স্মরণ যখন তার সামনে যখন আসবে, তার হৃদয়টা প্রকম্পিত হয়ে উঠবে। অন্যায় কাজ যদি ভুলে যদি করে ফেলে, অপরাধের মধ্যে শুধু যদি সে ডুব দিয়ে ফেলে, তার দিলের মধ্যে ভেসে উঠবে দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, আমার সম্মানের মালিক, আমার রিজিকের মালিক ওই আল্লাহ, তিনি তো সব দেখেন। এই স্মরণ হওয়ার সাথে সাথে তার অন্তরটা প্রকম্পিত হয়ে ওঠে। ঠিক কিনা বলুন? মুমিনের 5 গুণের 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইন্নামাল মুমিনুন ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তার সামনে রবের নাম নেওয়া হলে, রবের নাম স্মরণে তার অন্তরটা কেঁপে ওঠে। 2 নাম্বার গুণ হলো ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। 2 নাম্বার মুমিনের গুণ হলো মুমিনের সামনে যখন কোরআনুল কারীমের তিলাওয়াত যখন হবে, কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে, কোরআনুল কারীমের তিলাওয়াত করে তার ঈমানের স্তরটা এক এক করে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছি, কোরআনুল কারীমের তিলাওয়াত দিনের কান দিয়ে শুনতেছি, আমাদের ঈমান বাড়ে না কমে? জবান খুলে বলুন, বাড়ে না কমে? ঘোষণা দিয়েছেন কে? হাতে ঘাটে বাজারের মধ্যে দুনিয়ার গল্পের মধ্যে যখন আমরা জমে যাই, আমাদের ঈমানটা ভুল কথার মাধ্যমে একে একে করে ডাউনের দিকে, নিম্নগামের দিকে, স্বল্পতার দিকে যেতে থাকে। ঈমান ডাউন হতে থাকে, কমতে থাকে। আর কোরআনুল কারীমের তিলাওয়াত যখন করা হয়, শোনা হয়, মজলিসে যখন দিলের কান দিয়ে কোরআন শ্রবণ করা হয়, আল্লাহ বলতেছেন তোমার ঈমান এক এক করে বেড়ে যায়। সুবহানাল্লাহ। মুমিনের 5 গুণের 2 নম্বর গুণ হলো কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যাবে। 3 নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিনের 3 নম্বর গুণের কথা আল্লাহ বলতেছেন, মুমিন হার হালতে সর্ব অবস্থায় মুমিন আল্লাহ তাআলার উপর ভরসা করবেন। কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবেন। বিপদে পড়ে গেলে দুনিয়ার কোনো মানুষ মুক্তি দিতে পারে না। এই মুসিবত থেকে, বিপদ থেকে উত্তোলন করতে কেউ পারে না। একজন করতে পারে, তিনি আর কেউ নয়, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। এজন্য মুমিন, মুসলমান, ইমানদার আল্লাহ বলতেছেন ওয়া আলা
রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ইমানদারের 3 নাম্বার গুণ হলো তারা আমি রবের দিকে, আমি আল্লাহর উপরে তারা ভরসা করে। আপনার আমার জীবনের মধ্যে বহু বিপদ, বহু মুসিবত, বহু সমস্যা দেখা দিবে। দৌড় দিয়ে ছুটে যাই ডাক্তারের কাছে, দৌড় দিয়ে চলে যাই দুনিয়ার সমাজের দায়িত্বপ্রাপ্ত বান্দার কাছে মুসিবত থেকে লাঘবের জন্য, মুক্তির জন্য, নাজাতের জন্য। কিন্তু আল্লাহ বলতেছেন ইমানদার যে সে সবার আগে আমি আল্লাহর দিকে ভরসা করবে। কার দিকে ভরসা করবে? আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহর উপর ভরসা করে অসুস্থ দেহ নিয়ে হসপিটালে ডাক্তারের কাছে যাবে, সুন্নাহ হিসাবে ডাক্তারের কাছে সে চিকিৎসা নিবে, কিন্তু ভরসা করবে আমার এই রোগ, আমার এই বেদি, আমার এই অসুস্থতা ডাক্তার নয়, হসপিটাল নয়, আল্লাহই ভালো করবে। ঠিক কিনা বলুন? এইভাবে করে সন্তানের বিপদ, বিবির বিপদ, নিজের বিপদ, মা বাবার বিপদ, যত রকমের দুর্যোগ মুসিবত আছে, ওই মুসিবত বিপদ দুনিয়ার কেউ সমাধান আগে দিতে পারবে না। সবার আগে সমাধান কে দিবে? আল্লাহ দিবে। ভাইয়েরা আমার, মুমিনের 5 গুণের 3 গুণ হলো হার হালতে মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা করবে। বলতেছিলাম সূরাতুল আনফালের 2য় এবং 3য় নং আয়াতের মধ্যে মুমিনের 5টা গুণের কথা বলেছেন। 3 নাম্বার গুণ বলা হলো, 4 নাম্বার গুণের কথা আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নং গুণের কথা আল্লাহ বলতেছেন, মুমিন শোনো, আমি সূরাতুল আনফালের 3-4 নং আয়াতের মধ্যে ইমানদারের 5টি গুণের কথা বললাম। 4 নং গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আর তারা ইমানদার, তারা সালাত নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে সে জামাতের সাথে আদায় করবে। উপযুক্ত সন্তানকে মসজিদে নিয়ে আসবে, বাবা ছেলেকে নিয়ে আসবে, ভাই ভাইকে নিয়ে আসবে, বন্ধু বন্ধুকে নিয়ে আসবে। সকল পুরুষ, সকল নর, সকল ইমানদার আজানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে চলে আসবে। এই ঘোষণাটা কার? ইমানদারের 4 গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারা সালাত কায়েম করবে, প্রতিষ্ঠা করবে। শুধু একা একা নামাজ পড়বে না, সমাজের মধ্যে আমার ভাই, আমার সন্তান, আমার বন্ধু, তাদেরকেও আজানের সাথে সাথে বুঝিয়ে শুনিয়ে ইমানের নামাজের দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসবে, নামাজ কায়েম করবে, প্রতিষ্ঠা করবে। 5 নাম্বার মুমিনের গুণের কথা আল্লাহ বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং আমি আল্লাহ তাকে যে জীবিকা দিয়েছি, যেই রিজিক আমি আল্লাহ তাকে দিয়েছি, ওই রিজিক থেকে আমি আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় সে দান করবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণের কথা কি? আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে তার কলবটা, তার দিলটা প্রকম্পিত হয়ে উঠবে। 2 নাম্বার গুণ হলো মুমিনের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, মুমিনের ঈমান এক এক করে বেড়ে যাবে। 3 নাম্বার গুণ হলো বান্দা মসজিদে যখন আজানের 3 নাম্বার গুণ হলো বান্দা সব হালতে, সকল অবস্থায় আমি আল্লাহর উপর সে ভরসা করবে। 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সে সালাত কায়েম করবে, নামাজ 5 ওয়াক্ত মসজিদে গিয়ে আদায় করবে।
5 নাম্বার গুণ হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে রিজিক দিলাম, যে অর্থ দিলাম, যে সম্পদ দিলাম, যে ধন দিলাম, ওই সম্পদ থেকে দ্বীনের রাস্তায়, মসজিদ, মাদ্রাসায়, ইমানদারের পথে ইসলামের জন্য সে ব্যয় করবে। সুবহানাল্লাহ। সূরাতুল আনফালের 2-3 নং আয়াতের মধ্যে ইমানদারের 5টি গুণের কথা বলার পরে আল্লাহ তাআলা বলে দিলেন, শোনো, ইমানদারের 5টি গুণের কথা শুনলা, এইবার তোমরা পুরস্কারের কথা আমার কাছ থেকে শুনে নাও। আল্লাহ বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলা বলতেছেন, তারাই হলো সত্যিকার মুমিন, ইমানদার। আল্লাহু আকবার। তারাই হলো সত্যিকার ইমানদার, প্রকৃত ইমানদার তারা। এই 5টি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো সত্যিকার ইমানদার। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, লাহুম মাগফিরাতু, লাহুম মাগফিরাতু, লাহুম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ শিও, রবের কাছে তাদের জন্য রয়েছে মর্যাদা, রবের কাছে, আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে মর্যাদা এবং তাদের জন্য রয়েছে ক্ষমা। এই 5 গুণ যে ইমানদারের মধ্যে থাকবে, আল্লাহ বলতেছেন তারাই হলো প্রকৃত ইমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে মর্যাদা, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে উত্তম রিজিক। সুবহানাল্লাহ। মর্যাদা তাদেরকে দিবেন, ক্ষমা তাদেরকে দিবেন, উত্তম রিজিক তাদেরকেই দিবেন। 5টি গুণ যে ইমানদারের মধ্যে পাওয়া যাবে, 5টি গুণ আমরা শুনলাম সূরাতুল আনফালের 2 এবং 3 নং আয়াতের মধ্যে আল্লাহ জানাইয়া দিলেন। এই 5 গুণের 1 নং গুণ হলো আল্লাহর নাম স্মরণে হৃদয় কেঁপে ওঠে। 2 নং গুণ হলো কুরআনুল কারীমে তিলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। 3 নং গুণ হলো সকল হালতে আল্লাহর উপর ভরসা করে। 4 নং গুণ হলো বান্দা 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে গিয়ে আদায় করবে। 5 নং গুণ হলো আমি আল্লাহ যে রিজিক দিলাম, ওই রিজিক দিয়ে দ্বীনের রাহে, ইসলামের রাহে তারা ব্যয় করবে। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের 5টি গুণের কথা আমরা শুনলাম। এরপরে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, আল্লাহ তাআলা পুরস্কারের ঘোষণা দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো সত্যিকার ইমানদার। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে মর্যাদা, তাদের জন্য রয়েছে ক্ষমা, এবং তাদের জন্য রয়েছে রিজকুন কারীম, সম্মানজনক উত্তম রিজিক আমি আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, ইমানদারের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। আবু দাউদ শরীফ, মিশকাত শরীফের মধ্যে হাদিসখানা এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত ইমানদারের ব্যাপারে ঘোষণা দিয়ে হাদিস বর্ণনা করেন। عن أبي أمامة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله
فقد استكمل الإيمان سبحان الله হযরত আবি উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হুজুর আকরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানিয়ে দিলেন নবীজি বর্ণনা করতেছেন মান আহাব্বালিল্লাহ যে ব্যক্তি শুধু আল্লাহর মহব্বতে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসলো একমাত্র আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে দুনিয়া এবং পরকালে আল্লাহর কাছ থেকে পুরস্কার জাযা বুঝে নেওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষের বাহবা দুনিয়ার কোনো মানুষের উপকার পাওয়ার জন্য নয় একমাত্র রবের কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য একে অপরকে ভালোবাসলো মান আহাব্বালিল্লাহ যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসলো আল্লাহর হাবিবের পরে বলতেছেন মান আহাব্বালিল্লাহ ওয়া আবাগাদালিল্লাহ এবং যে অথবা যে আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরের সাথে শত্রুতা পোষণ করল সন্তুষ্টি হতে হবে কার সন্তুষ্টি কার হতে হবে আল্লাহ প্রথমে আল্লাহর হাবিব বলে দিলেন মান আহাব্বালিল্লাহ যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একে অপরের সাথে সম্পর্ক বজায় রাখলো একে অপরের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করলো এরপর আল্লাহর হাবিব জানিয়ে দিলেন আবাগাদালিল্লাহ অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কারো সাথে শত্রুতা পোষণ করলো এরপর আল্লাহর হাবিব জানিয়ে দিলেন আতালিল্লাহ আল্লাহর হাবিব বলে দিলেন আল্লাহর জন্য একে অপরকে দান খয়রাত করলো ওয়া মানাআ লিল্লাহ অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য অপরের দান খয়রাত থেকে সে বিরত রইল ফাকাদ ইস্তাকমালাল ঈমান ফাকাদ ইস্তাকমালাল ঈমান সেই হলো প্রকৃত ঈমানদার সুবহানাল্লাহ কয়টা গুণের কথা বলল আবু দাউদ মিশকাত শরীফের মধ্যে কয়টা গুণের কথা বলল আল্লাহর হাবিব চারটি গুণের কথা বলল মান আহাব্বালিল্লাহ যে একে অপরের সাথে বন্ধুত্ব করলো সম্পর্ক করলো একমাত্র কার জন্য জোরে বলুন কার জন্য আল্লাহর জন্য সম্পর্ক করলো বাবাকে ভালোবাসি মাকে ভালোবাসি স্ত্রীকে ভালোবাসি সন্তানকে ভালোবাসি নিজের অত্যন্ত কাছের বন্ধুকে ভালোবাসি এই ভালোবাসা বিনিময় আমরা পেতে চাই কার কাছ থেকে পেতে চাই আর ভালোবাসাটা হতে হবে কার জন্য জোরে বলেন কার জন্য এটাই আল্লাহর হাবিব জানিয়ে দিলেন মান আহাব্বালিল্লাহ যে ব্যক্তি অপরকে ভালোবাসলো একমাত্র আল্লাহর জন্য ওয়া আবাগাদালিল্লাহ অথবা অপরের সাথে শত্রুতা পোষণ করলো অপরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলো একমাত্র কার জন্য আল্লাহর জন্য মান আহাব্বালিল্লাহ ভালোবাসার সম্পর্ক অপরের সাথে আল্লাহর জন্য ওয়া আবাগাদালিল্লাহ অপরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন শত্রুতা পোষণ করা একমাত্র আল্লাহর জন্য এরপর আল্লাহর হাবিব জানিয়ে দিলেন আতালিল্লাহ তোমরা একে অপরকে দান খয়রাত করবে আল্লাহর জন্য আতালিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ এবং অপরকে দান খয়রাত থেকে উপকার থেকে বিরত থাকবে একমাত্র আল্লাহর জন্য এরপরে পরিশেষে সর্বশেষ আল্লাহর হাবিব জানিয়ে দিলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান ফাকাদ ইস্তাকমালাল ঈমান সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল সুবহানাল্লাহ ভালোবাসতে হবে সম্পর্ক রাখতে হবে সুসম্পর্ক করতে হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে
স্ত্রী বলেন, সন্তান বলেন, বন্ধু বলেন, সমাজের কোনো ব্যক্তি বলেন, ইসলাম থেকে, কোরআন থেকে, শরীয়তের বিধান থেকে বিচ্ছিন্ন যদি হয়ে যায়, তার সাথে সম্পর্ক রাখার কোনো সুযোগ আছে? কথা বলুন, সম্পর্ক রাখার সুযোগ আছে? এই যে বিচ্ছিন্ন, এই যে ত্যাগ, এই যে দূরে থাকা, এটা কার জন্য? জোরে বলুন, কার জন্য? আমার সন্তান কোরআন মানে না, ইসলাম মানে না, আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শ মানে না, ওই সন্তানকে বাবা পরিচয় দিবে? কথা বলো, ওই সন্তানকে বাবা পরিচয় দিবে? আমার স্ত্রী আমার কোরআন সুন্নাহর আলোকে কথা মানে না, আল্লাহর হাবিবের আদর্শ মানে না, আল্লাহর হুকুম মানে না, আমি ওই স্ত্রীর সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন করব, ওই স্ত্রীর সাথে শত্রুতা পোষণ করব, একমাত্র কার সন্তুষ্টির জন্য? এরকম চিত্র সমাজে আছে না নাই? হাজার 12,000 চেষ্টা, মুজাহাদা, পরিশ্রম করে স্ত্রীকে দ্বীনের রাহে, ইসলামের রাহে, শরীয়তের গণ্ডির মধ্যে চালাতে চায়, কিন্তু স্ত্রীর হৃদয়ের মধ্যে বকবক মূর্খতা এসেছে, জাহালাত ভর করেছে, সে নগ্নতা, উলঙ্গতা, বেহায়াপনা, চরিত্রহীনতার আদর্শ সে ধারণ লালন করে, হাজারো চেষ্টা করে স্বামী বারণ করতে পারে না। ওই স্ত্রীর সাথে স্বামী একটা পর্যায়ে শত্রুতা পোষণ করবে, সম্পর্ক ছিন্ন করবে। কার জন্য? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। বাল্যকালের বন্ধু, সমাজের প্রিয় বন্ধু, কিন্তু আমার বন্ধু হঠাৎ করে তার মাথার মধ্যে নাস্তিক্যবাদী ভর করেছে, রাসূলকে নিয়ে কটাক্ষ করে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে কটাক্ষ করে, শরীয়তের হুকুমকে লঙ্ঘন করে। লম্বা সময়ের বাল্যকালের, শিশুকালের এই লম্বা বন্ধুত্ব মুহূর্তের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য ছিন্ন করে দিব। ঠিক কিনা বলুন? এটাই আল্লাহ হাবিব বলে দিলেন যে ভালোবাসলো একমাত্র আল্লাহর জন্য, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, এবং যে অপরের সাথে শত্রুতা পোষণ করলো একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর হাবিব বলে দিলেন, দ্বিতীয় নম্বরে বলে দিলেন আতা লিল্লাহ, এবং একে অপরকে দান খয়রাত করবে, সহযোগিতা করবে আল্লাহর জন্য। ওয়া মানা লিল্লাহ, এবং এই দান খয়রাত থেকে সে বিরত থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে সে পরিশুদ্ধ করে নিল, তার ঈমানকে সে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। ভালোবাসবো, সম্পর্ক রাখবো কার সন্তুষ্টির জন্য? জোরে বলুন, কার সন্তুষ্টির জন্য? আবার আমার বিবি, আমার সন্তান, আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার রক্তের আপনজন, দূরের হোক, কাছের হোক, মহল্লার হোক, দেশের হোক, সে যেই হোক, যখনই আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, দ্বীন শরীয়তকে নিয়ে যখন লঙ্ঘন করবে, কটূক্তি করবে এবং অন্যায়ের উপরে, জুলুমের উপরে, ভুলের উপরে যখন বহাল থাকবে, মুহূর্তের মধ্যে আপনজন, রক্তের বাঁধনকে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ছিন্ন করে দিব। ঠিক কিনা বলেন? দান খয়রাত, একে অপরকে কর্জ দেওয়া, একে অপরকে সহযোগিতা করা, একে অপরকে দান করা, এটাও করব কার জন্য? আল্লাহর জন্য। যখন দেখব যে ব্যক্তিকে দান করতেছি, যেই ব্যক্তিকে সহযোগিতা করতেছি, যেই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার দানের হাত বাড়িয়ে দিচ্ছি, ওই প্রতিষ্ঠানের মধ্যে শিরকের কাজ করা হয়, ওই প্রতিষ্ঠানের মধ্যে অন্যায় অপরাধ করা হয়, ওই প্রতিষ্ঠানের মধ্যে, সেটা মাদ্রাসা হোক, সেটা খানকা হোক, সেটা মাজার হোক, যেই স্থাপনা হোক না কেন, ওই জায়গার মধ্যে মুমিন দান খয়রাত আর করবে কার জন্য করবে না? আল্লাহর সন্তুষ্টির জন্য করবে না। আমি এক ভিক্ষুককে দান করলাম, এক অসহায়কে দান করলাম, এক গরিবকে আমি দান সাদাকার হাত বাড়িয়ে দিলাম, 10-এর সহযোগিতা নিয়ে এই দানটাকে সে বড় অঙ্কের অ্যামাউন্ট করে সুদে লাগাইলো, অপরাধের মধ্যে লাগাইলো, জেনে শুনে ওই অপরাধীকে আমি আর দান সাদাকা করতে পারি? এটাই আল্লাহর হাবিব জানাইলো। ভালোবাসবো আল্লাহর জন্য, আর ইসলামের গণ্ডি থেকে যখন সরে যাবে,
তার সাথে শত্রুতা হবে, সম্পর্ক বিচ্ছিন্ন হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য সম্পর্ক বিচ্ছিন্ন হবে। দান খায়রাত করব, উপকার করব আল্লাহর জন্য, উপকার পেয়ে সেই বস্তুটা দিয়ে, উপকারী সেই দ্রব্য দিয়ে যখন ভুলের পথে যখন বান্দা চলবে, তার দান সাদাকা উপকারটাও আমি স্টপ করে দিব কার সন্তুষ্টির জন্য? এইভাবে করে 4 গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহর হাবিব সর্বশেষ জানিয়ে দিলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান। তার ঈমানকে সে কি করে নিল? তার ঈমানকে সে পরিশুদ্ধ করে নিল, তার ঈমানকে সে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমরা সূরাতুল আনফালের 2য় এবং 3য় নং আয়াত থেকে আমরা কথা শুনলাম। সহজ সরল কথা কি? ঈমানদারের জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে জানাচ্ছেন, জানো ঈমানদার মুমিন যারা, ঈমানদার যারা, তাদের 4টি গুণের কথা আমি আল্লাহ তাআলা বলে দিলাম। 5টি গুণের কথা, ঈমানদারের 5টি গুণের কথা আমি আল্লাহ তাআলা বলে দিলাম। এই 5 গুণ যাদের মধ্যে থাকবে তাদের কি পুরস্কার, সেটাও আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 5টি গুণ কি? আমরা এতক্ষণ যাবত কোরআন থেকে শুনেছিলাম। সূরাতুল আনফালের 2য় এবং 3য় নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। সূরাতুল আনফাল কোরআনুল কারীমের 8তম সূরা। এই আনফালের 2য় নং আয়াতে, 3য় নং আয়াতে আল্লাহ তাআলা 5টি গুণের কথা বললেন। 1 নাম্বার গুণ কি? ঈমানদার মুসলমান, ঈমানদার দাবিদার যে যখন আল্লাহ তাআলা নাম স্মরণ করবে, সে যখন জিকির করবে, সে যখন কর্ম করবে, আর এই কর্মের মধ্যে যখন কোনো ভুল হয়ে যাবে, কোনো অন্যায় অপরাধ যখন হয়ে যাবে, সাথে সাথে তার হৃদয়ের মধ্যে কি হবে? তার হৃদয়ের মধ্যে প্রকম্পিত হয়ে উঠবে, কেঁপে উঠবে, কাঁপুনি ধরবে যে আমার দুনিয়ার কেউ যদি অপরাধ না দেখে, দেখে কে? আল্লাহ। 1 নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে ঈমানদার তো তারা, আমি আল্লাহ তাআলার নাম স্মরণে তাদের দিলটা, তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে ওঠে। 2 নাম্বার গুণের কথা আল্লাহ বললেন, তাদের সামনে যখন কোরআনের তাফসীর যখন করা হবে, কোরআনের ব্যাখ্যা যখন করা হবে, কোরআনুল কারীমের তিলাওয়াত যখন তাদের সামনে করা হবে, তাদের ঈমানের স্তরটা এক এক করে আমি আল্লাহ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। 3 নাম্বার ঈমানদারের গুণের কথা আল্লাহ তাআলা বললেন, বিপদে আপদে মুসিবতে সুখে দুঃখে হার হালতে সুখ দেওয়ার মালিক আমি আল্লাহ, বিপদ দেওয়ার মালিক আমি আল্লাহ। এই সুখ দিতে পারি আমি আল্লাহ, এই দুঃখ থেকে, এই মুসিবত থেকে, এই ক্লান্তি লগ্ন পরিবেশ থেকে উত্তোলন করতে পারি আমি আল্লাহ। অর্থাৎ সুখে দুঃখে সব অবস্থায় আমি আল্লাহর উপর সে মুতাওয়াজ্জু হবে, আমি আল্লাহর উপর ভরসা করবে। এটা হলো ঈমানদারের 3 নাম্বার গুণের কথা বললেন। সূরাতুল আনফালের 2য় এবং 3য় নং আয়াতের 5টি গুণের মধ্যে 3 নং গুণ গেল। 4 নং গুণ হলো বান্দা আযানের সাথে সাথে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আযানের সাথে সাথে সে মসজিদে এসে নামাজে দাঁড়িয়ে যাবে। 4 নাম্বার গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি, যে দৌলত দিয়েছি, যে সম্পদ দিয়েছি, ওই সম্পদ থেকে মসজিদে, মাদ্রাসায়, দিনের রাহে, দিনের জন্য সে কোরবান করবে, খরচ করবে। এই 5টি গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, তারাই হলো প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। এরপরে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে মর্যাদা, তাদের জন্য রয়েছে ক্ষমা, তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক, অর্থাৎ জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ। আর হাদিসে পাক আবু দাউদ শরীফ থেকে, মিশকাত শরীফ থেকে একখানা হাদিস শুনলাম। আল্লাহর হাবিব বললেন, কাউকে ভালোবাসবে, কারোর সাথে সম্পর্ক করবে, তুমি নেতা ধরেছো, তুমি নেত্রী ধরেছো, তুমি একজনকে ভালোবাসো, তোমার একজন বন্ধু আছে, সেই বন্ধু যখন ইসলামের পথে চলবে, দ্বীনের পথে যখন চলবে, কোরআন সুন্নাহ মেনে যখন চলবে,
তখন সেই বন্ধুর সাথে তুমি গভীর সম্পর্ক জড়াবে, এতে করে তোমার ক্ষতি নাই, তোমার উপকার রয়েছে। আর যখন দেখবে তোমার বন্ধু, তোমার প্রিয়জন, তোমার নেতা, তোমার শ্রদ্ধেয় ব্যক্তি যখন ভুলের মধ্যে যখন থাকবে, কোরআন বিরোধী কোনো কথার মধ্যে যখন থাকবে, ইসলাম বিরোধী কোনো কথার মধ্যে যখন থাকবে, তখন তার থেকে সম্পর্ক ছিন্ন করবে একমাত্র আমার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, কারোর সাথে ওই সম্পর্কটা ছিন্ন করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়া আ'তা লিল্লাহ, তুমি কাউকে দান করবে, কারো উপকার করবে একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো লোভ লালসা, জায়গা জমি সম্মান চেয়ার পাওয়ার জন্য না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরের উপকার করবে, দান খায়রাত করবে। 4 নম্বর হাদিসে কথা বললেন, ওয়া মানাআ লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ, আর এই দান সাদাকা থেকে, কারো উপকার থেকে বিরত থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন দেখবে কাউকে উপকার করতেছো, কাউকে দান সাদাকা করতেছো, কারো উপকার করার পরে সেই উপকারকারী ব্যক্তি ভুলের মধ্যে রয়েছে, অন্যায়ের মধ্যে রয়েছে, চরম জাহালাতের মধ্যে রয়েছে, আল্লাহর দুশ্মনীর কর্মকাণ্ডের মধ্যে রয়েছে, ওই দান সাদাকা উপকার থেকে তুমি বিরত থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? কিন্তু এই হাদিসের লম্বা কথা রয়ে যায়, সেদিকে যাওয়ার সুযোগ নাই। সারসংক্ষেপ কথা হলো, আমরা দুনিয়াতে মানুষকে ভালোবাসি নিজের প্রয়োজনে, নিজের খায়েশাতের জন্য, নিজের উপকারের জন্য, নিজের কল্যাণের জন্য, নিজের লাভের জন্য আমরা একে অপরকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? কিন্তু একে অপরকে ভালোবাসার উদ্দেশ্য থাকতে হবে কি? আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং একে অপরকে শত্রুতা করি, সম্পর্ক ছিন্ন করি যখন নিজের স্বার্থের মধ্যে যখন আঘাত লাগে, যখন নিজের যখন ক্ষতি অনিষ্ট যখন লাগে, নিজের আত্মমর্যাদার মধ্যে যখন কোনো আপনার যখন আঘাত লাগে, তখন আমরা কি করি? আমাদের সম্পর্ককে আমরা ছিন্ন করে দেই। কিন্তু আল্লাহ হাবিব জানিয়ে দিলেন না, যখন ইসলাম দিন শরিয়ত ইসলাম কোরআনের পথ থেকে যখন সে বিচ্যুত হয়ে যাবে, তার থেকে তুমি সম্পর্ক ছিন্ন করে নাও, দান সাদাকা করো আমার সন্তুষ্টির জন্য, আর এই উপকার থেকে দান সাদাকা থেকে বিরত থাকো আমার সন্তুষ্টির জন্য। ভাইয়েরা আমার, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সূরাতুল আনফালের 2 এবং 3 নং আয়াতের মধ্যে ইমানদারের কয়টি গুণের কথা শুনেছি? জোরে বলুন, কয়টি? 5টি গুণের কথা শুনলাম। হাদিসে পাক আবু দাউদ শরীফ, মিশকাত শরীফের হাদিস থেকে আমরা শুনলাম 4টি গুণের কথা ইমানদারের। ভালোবাসবো আল্লাহর জন্য, আর কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব আল্লাহর জন্য, কাউকে উপকার করব আল্লাহর জন্য, কারো উপকার দান সাদাকা থেকে দূরে থাকবো আল্লাহর জন্য। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের আয়াত, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম, কি জানলাম? নিজের মনের খায়েশাতের জন্য কারো প্রতি রাগ, কারো প্রতি ভালোবাসা, কারোর সাথে সম্পর্ক, এগুলা কি করা যাবে? নিজের পছন্দ অনুযায়ী করা যাবে? পছন্দ হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে পরিপূর্ণ করার জন্য যে সকল গুণ দরকার, ঈমানকে মজবুত করার জন্য, খাঁটি করার জন্য যে সকল গুণ দরকার, ওই সকল গুণ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।